ব্যক্তিগত বিরোধ থেকে একটা মানুষকে হত্যা করতে হবে, এটা হলো আমাদের চিন্তার বিষয়। এবং যেখানে যে ব্যক্তিদেরকে দিয়ে কিলিংটা করানো হচ্ছে তাদের সঙ্গে যে ব্যক্তি হত্যা হয়েছে তার সঙ্গে কিন্তু কোনো শত্রুতা ছিল না, এটাই হলো চিন্তার বিষয়। করছি তার সঙ্গে তার বিরোধ আছে, আর বিরোধে তার যে বয়স আর আমাদের সুজন যিনি মারা গেছেন চেহারা একই রকম, বয়স একই রকম। যার সঙ্গে বিরোধ থাকে সেই বিরোধের ভিত্তিতে একটা ঘটনা ঘটলে মানুষ কিন্তু মেনে নিতে পারে, কিন্তু তৃতীয় একটা পক্ষই সেটাকে মিশনটাকে সফল করবেন, তাহলে বুঝতে হবে যে এই মিশনের টার্গেট কিন্তু আমরা সবাই। তাই আমরা মনে করি এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এদেরকে চিহ্নিত করা হয়েছে এবং আমাদের কাছে এখন পর্যন্ত 10 জনের নাম আসছে, 10 জন আমাদের কাছে, হয়তো সংখ্যাটা একটু বাড়তেও পারে, কেউ হয়তো স্পটে থেকে সহযোগিতা করেছে, কেউ স্পটের বাইরে থেকেও করেছে। সেজন্য আমরা প্রত্যেকে আইনের আওতায় আনবো, এর থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই, যে যেভাবে করুক না কেন। বর্তমান সময়ে আপনারা জানেন, বর্তমান সময়ে ডিজিটাল এভিডেন্সটার উপরে নির্ভর করে কিন্তু আমাদের ইনভেস্টিগেশন কার্যক্রম চালাচ্ছে। শুধুমাত্র একজন কথা বললেন, এই কথাটার ভিতরেই আমরা সীমাবদ্ধ থাকলাম তাই না, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা বিশ্লেষণ করতেছি এবং এখন পর্যন্ত যেটা পেয়েছি সেটা আপনাদের কাছে আমি জানালাম। নেক্সটে আপডেট পেলে আরো কিছু আছে আমাদের কাছে, আমরা কিন্তু এখনো অভিযান অব্যাহত আছে আমাদের, থাকলে আপনাদেরকে আমি মানে সময় সময় এগুলো বিষয়ে আপনাদের জানাবো। কাজের ওখানে কোনো জায়গায় বসে এরকম ভাবে অশ্লীল ভঙ্গিতে, অশ্লীল কায়দায় রাস্তায় বসে আড্ডা দেওয়ার সুযোগ নেই এবং আমরা ইতিমধ্যে কিছু স্পট গুলো শনাক্ত করেছি। গত 48 ঘন্টায় স্যার আমাদের এবং আপনারা দেখেন এটা, এই যে যেমন আমি হয়তো বললাম, আপনারা যে আমাদের সঙ্গে বিশেষ করে পুলিশ কাজ করতেছে আর আপনারা এটা প্রচার করবেন, তাহলে দেখবেন যে মানুষ সোচ্চার হবে। কিন্তু আমরা অনেক কাজ করতেছি, হয়তো অনেকে জানে না, সেজন্য আপনাদের লেখনের মাধ্যমে কিন্তু মানুষের কাছে পৌঁছাবে। আইনজীবী উনি তার বন্ধুদেরকে নিয়ে মেলার মাঠে গেছিলেন, এখানে আপনারা জানেন মেলা শুরু হয়েছে, মেলার মাঠে গেছে এবং লক্ষণ নজির মিয়া তাদেরকে কাছে কিন্তু একটা ছবিটাও পাঠিয়েছে, মিসবার ছবি, কোটটায় পড়া ছবি, যেই সেই লোক, ফিগারে মিল আছে আর কি। পরে এখানে মেলার মাঠে রহিম, হ্যাঁ লয়ারকে দেখে রহিম একটা ভিডিও কল দিয়েছে, রহিম আরেকজন, সে কারণ তার ফিগারটা হলো এরকম সন্ত্রাসী টাইপের না, সে ভিডিও কল দিয়েছে ইমুতে, যে কিলার গ্রুপ আছে, আমি তাদের নামটা বলতেছি না এখনই আমাদের কাজের সুবিধার জন্য, এখন তার নামটা বলতে, তাকে দিয়েছে যে এই সে ব্যক্তি, চিনতে পারছো? এবং নজিরকেও দেখাইছে ভিডিও কলের মাধ্যমে, তখন তারা নিশ্চিত, তারা শনাক্ত করছে যে হ্যাঁ এই সেই ব্যক্তি। তখন তাকে ফলো করে আসে, ফলো করে আসার পর তার সঙ্গে আনুমানিক আমরা কয়জনের নাম পেয়েছি? 10 জন, টোটাল 10 জনের নাম আমরা পেয়েছি। ওনাকে ফলো করে ওখান থেকে আসে, নিশ্চিত হয় আর কি যে এই ব্যক্তি হলো মিসবাহ, এই ব্যক্তি হলো মিসবাহ। ওনাকে ফলো করে যেখানে আসে, উনি ফুচকার দোকানে বসেন, তখন যারা মূল যে ঘটনাটা ঘটিয়েছে, যে অস্ত্রধারী যে 2 জন ছিল যাদেরকে পাঠিয়েছিলেন, কালেকশনে আছে, তাকে ছবি পাঠিয়েছে, তাকে মারতে হবে, কত টাকা দিতে হবে, ভিডিও কলের মাধ্যমে তার সঙ্গে যে ছবি দেখিয়েছে, ভিডিও কলে গেলে সন্দেহ করতে পারে, কারণ অনেকে তো চেহারা দেখে যে আমাকে কেন মেলার মাঠে আমার দিকে কেন ক্যামেরাটা ধরা হয়েছে, অনেক সময় ছবি এইভাবে ধরা হয়, সেজন্য রহিমকে পাঠিয়েছে। রহিমটা একটু দেখতে আর কি একটু সন্ত্রাসী টাইপের না, মানে একটু সোবার আছে চেহারা, একটু নিরীহ টাইপের চেহারা, তাকে দিয়ে আর কি ভিডিও কল করেছে। এর সঙ্গে আমি যে কথাগুলো বললাম, এই গ্রুপের যে লিয়াজো আছে, সেই লিয়াজোটা আমরা খুঁজে পেয়েছি, তার কাছে যে ছবি পাঠিয়েছে সেই ছবিটা আমরা সংগ্রহ করেছি। তারপরে তাকে যে ভিডিও কলের মাধ্যমে এই মেলার মাঠ থেকে তাকে যে দেখিয়েছে, কিলার গ্রুপদেরকে দেখিয়েছে যে সেই ব্যক্তি, সেটা তারা নিশ্চিত করে পুরো নেটওয়ার্কটা ধরবো। এখন পর্যন্ত যেটা দেখা যায়, তারা টার্গেট করেছিল মিসবাহকে মারার, মিসবাহর সাথে তার চেহারার মিল আছে, মিসবাহকে মারার জন্য কিলার গ্রুপ ঠিক করছে।
বয়স সবকিছু মিল আছে এবং তারা ভিডিও কলের মাধ্যমে মেলার মাঠ থেকে তাকে ছবিও দেখিয়েছে। ভিডিও কলের মাধ্যমে ছবি তো অনেক সময় 19-20 বা যাই হোক হতে পারে। তারা এখানে থেকে কিলার গ্রুপ নিশ্চিত হয়ে তাকে হত্যা করছে, মিসবা মনে করে করছে। এখন এটা হলো আমাদের কাছে প্রাথমিকভাবে এই পর্যন্ত আর কি, এই পর্যন্ত আমি আপনাদেরকে যে বলছি, আমাদের কাছে যাদের হয়তো দেখা যাচ্ছে যে মূল যে গল্প এখন যেটা আছে, যে কাহিনীটা, এই নেপথ্যে যে কারণটা, সে কারণটার আরও হয়তো বিস্তারিত আরও জানতে পারবো আমরা। মিসবা হলো নজির মিয়ার প্রতিবেশী এলাকার, ওই নতুন ব্রিজ নাকি এর বাড়িটা, একই আটাস। কিন্তু আমরা যাদেরকে আটক করেছি তারা সবাই মৌলভীবাজারের এবং তাদের যে প্রিভিয়াস রেকর্ড সেগুলো আমরা যাচাই বাছাই করতেছি। আর বাবাকে হত্যার জন্য মেয়ে এবং তার যে সন্তান ছেলে জড়িত। মেয়েকে আমরা আটক করতে পেরেছি, আর ছেলেকে আমরা হয়তো পারবো, তারাও আমাদের নজরদারির ভিতরে আছে। হ্যাঁ, মেয়ে আদালতে কিন্তু 164 ধারা ফৌজদারি কাজ ও বিধিমতে জবানবন্দিও দিয়েছে, নিজেদের দোষ স্বীকার করে। আমরা আছে, সবই আছে। আমরা এখন অনেকের নাম বলতে পারবো না। গল্পটা এখন যেমন 5 জনের কাছ থেকে যা জানতে পারছি, সেগুলো সবার সঙ্গে কিন্তু গল্পের মিল আছে। আমরা না, রাজনৈতিক কোনো বিষয় এখন পর্যন্ত আমরা পাইনি, রাজনৈতিক কোনো ইন্ধন বা কোনো কিছু পাইনি, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা কোনোটাই আমরা পাইনি।